শীতের দুপুরে গরম ভাতের সাথে বা রাতে গরম রুটির সাথে যদি নতুন ছোট আলুর এমন একটা রেসিপি থাকে তাহলে তো কষা মুরগির মাংস বলো বা খাসির মাংস বলো দুটোই হার মেনে যাবে। এমন একটা রেসিপি দিয়ে যতই খাও না কেন পেট ভরবে কিন্তু মন ভরবে না। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপির জন্য এখানে আমি প্রথমেই ছোট আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে কুকারে দিয়ে আমি একটা সিটি লাগিয়ে নেব, বেশি না, একটা সিটি লাগিয়ে নিতে হবে। 60 থেকে 70% মতো কুক করে নিতে হবে। আলুগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় খুবই সমস্যা হবে। তো দেখো আলুগুলো আমি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 বাটি মতো মটরের বীজ। মটরগুলোকে আগে বীজ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু মটর আর আলুটা একসাথে করতে হবে, অনেক বেশি টেস্ট হয় খেতে। তো সেদ্ধ আলুকে এবার আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু ছেদ করে নেব। এতে করে কি হবে, যে মশলাটা করব মশলাটা খুব ভালোভাবে আলুর মধ্যে যাবে, না হলে কিন্তু আলুর মধ্যে লবণ মশলাটা যেতে চায় না, খেতে একদমই ভালো লাগে না। তো এভাবে করে নিলে মশলার আর লবণটা খুব ভালোভাবে আলুর ভেতর পৌঁছে যাবে। তো সমস্ত আলুগুলোই ছেদ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো তার জন্য কড়াই আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করছি। এবার আলুগুলোকে দিয়ে আমি একদম লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য সামান্য লবণ ইউজ করেছি আমি। লবণ দিয়ে ভাজলে আলুর ভেতরে লবণটা খুব ভালোভাবে পৌঁছে যায়। তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি, উপরটা কিন্তু একটু ক্রিস্পি ভাব এসে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এবার সেই একই তেলের মধ্যে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করব। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য কিছুটা গোটা জিরে। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালারের করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে দ্রুত ভাজার জন্য এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যখন ব্রাউন কালারের হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু মশলার অ্যাড করব। তো এর মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, আদা আর জিরা একসাথে আমি বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে সামান্য একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। প্রথমে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তারপরে অ্যাড করলাম আমি এখানে 1 চামচের মতো গোল্ডির গরম মশলা। গরম মশলা যদি মশলা কষানোর সময় দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট দিয়ে এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে আর মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। মশলাটা কষানোর জন্য আমি সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলো আর বেছে রাখা মটরগুলো আর আলুগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে মটর আর আলুটা কষিয়ে নেব। একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আলুর মধ্যে সমস্ত মশলার টেস্টটাই খুব ভালোভাবে পৌঁছে যাবে। আলু, মটর, মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করব উষ্ণ গরম জল। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। যখনই ফুটতে শুরু করবে আমি এবার ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। তো দেখো ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিয়েছি। এই পর্যায়ে তরকারির ঝোলটাও টেনে এসেছে আর আলুগুলোও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য গরম মশলা। এখানে আমি দারচিনি, লং, এলাচ আর সামান্য জিরা একসাথে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এভাবে মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো দিয়ে এবার আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো আজকের আমার মটর দিয়ে আলুর দম একদম তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর আমি বলবো অবশ্যই একবার বাড়িতে এভাবে আলু মটরের দমটা ট্রাই করতে পারো, সকলের অনেক বেশি পছন্দ হবে। বাড়িতে ছোট থেকে বড় অনেক তৃপ্তির সাথে খাবে এই রেসিপিটা দিয়ে। আমার ভিডিওর সকল ফেসবুক আর ইউটিউব ভিউয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলের নতুন নতুন আর ইউনিক রেসিপিগুলো সবার আগে দেখতে অবশ্যই ফেসবুকে ফলো করে বা ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবে, যার জন্য আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।